নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে মেসেজটা তোমাদের জন্য ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদের অনেকের ওপর হেভি যে ডার্ক ম্যাজিক রয়েছে সেটা করা হয়েছে স্পেসিফিক্যালি তোমাদের হেলথকে এফেক্ট করার জন্য। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা এই সময় কোনোরকমভাবে এনার্জেটিক্যালি লো ফিল করতে পারো বা কোনোরকমভাবে কিছু সমস্যা তোমাদের এই সময় শুরু হতে পারে। ওকে, এবং যে জিনিসগুলো হচ্ছে এই সময় সেগুলো কিছুটা অজানা তোমাদের মনে হতে পারে। একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ যে তন্ত্রক্রিয়া তোমাদের উপর করা হয়েছে একদম 100%। আমি যেটা পাচ্ছি যে এই যে পার্সনগুলো যারা তোমাদের হেলথের ওপর ওয়ার্ক করেছে তারা প্রথমে এটা ভেবেছিল যে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ওপর কোনো ওয়ার্ক করবে। ওকে, যদিও এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের ওপর ওয়ার্ক করে অনেক রকম মানে খারাপ সময়ের মধ্য দিয়ে তারা এই সময় যাচ্ছে বা অনেক রকম খারাপ জিনিস তাদের লাইফে অ্যাট্রাক্ট করে ফেলেছে এবং কর্মাও পেয়েছে প্রচুর পরিমাণে। সেটা তারা খুব ভালোভাবে জানে যে তোমাদের রিলেশনশিপের ওপর ক্ষতির কাজ করার জন্যই যে কর্মফলগুলো তারা পেয়েছে সেটা তাদের কোনো সন্দেহ নেই। মানে যে কর্মটা পেয়েছে সেটা কেন পেয়েছে সেটা তারা জানতো এবং জানেও। তো সেই জায়গাতে তারা ভাবলো ফার্স্ট যে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের উপর ওয়ার্ক করবে। তো সেই জায়গাতে হয়তো কোনোরকম কোনো মেসেজ কমেন্ট তারা করেও ছিল যে আমরা করে ফেলবো, এবার দেখিয়ে দেবো, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, এই সেই। তো যখন দেখলো যে কেরিয়ারের ওপর সেই জিনিসটা করাটা ঠিক হবে না, কারণ সেটা তারা বলে ফেলেছে এবং তারা ভেবেছিল যে ওইভাবে বলে আর কি সেই জায়গাটা নষ্ট করবে, স্টেবিলিটি বা কেরিয়ারের জায়গাটা, তখন তারা এই দুটো দিক ছেড়ে দিয়ে কিন্তু কোনোরকমভাবে মানে পুরো অপোজিট ডাইরেকশনে গেল। মানে এই জায়গাতে কোনোরকম একটা ভয়ভীত হয়ে গিয়েছিল যে তাহলে এই জায়গাতে যদি করে তাদের আসল চরিত্র পুরো ধরা পড়ে যাবে এবং কোনোরকমভাবে আরও মানে যে জায়গাটা মানুষ অলরেডি জানে যে তারা ক্ষতির কাজ করে তোমার কেরিয়ারে অনেক কিছু সমস্যা দিয়েছে এবং তোমার রিলেশনশিপেও সমস্যা দিয়েছে, যে দুটো জিনিস মানুষ জানে, সেখানে তারা একদম পুরো মোহর লাগিয়ে দেবে যে হ্যাঁ তারাই করে। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য কিন্তু তারা কোনোরকমভাবে এই দুটো জায়গা ছেড়ে দিয়ে তোমাদের হেলথের ওপর কিন্তু ওয়ার্ক করেছে। কারণ এটা এমন একটা জায়গা যেটা খুব একটা বেশি খুব তাড়াতাড়ি সামনে আসবে না, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এই যে হেলথের ওয়ার্কটা এটা কার ওপর করবে ফার্স্টে ভেবেছিল তোমার পার্সনের ওপর, মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের ওপর বা তোমার চিলড্রেনের ওপর করবে। স্পেসিফিক্যালি এই মেসেজটা তাদের জন্য তোমাদের যাদের একটা মাত্র সন্তান রয়েছে, স্পেসিফিক্যালি মেল চাইল্ড তোমাদের যাদের রয়েছে একটা মাত্র, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে পাচ্ছি কোনোরকমভাবে তারা ভেবেছিল যে তোমাদের ফ্যামিলির মাস্কুলাইন এনার্জি মানে তোমার হাজব্যান্ড বা চাইল্ড মানে মেল চাইল্ড বা তোমাদের বয়ফ্রেন্ডের ওপর কোনোরকম করবে ফার্স্ট ভেবেছিল। কিন্তু তারপরে তারা ভাবলো যে না, এটা তাদের ওপর কোনো লাভ হবে না, তার থেকে বেশি তোমার ওপর করলে কিন্তু লাভ হবে। কারণ তোমার মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা যদি স্টপ করে দেওয়া যেতে পারে তাহলে কোনোরকমভাবে মানে সংসারের মূলে কে থাকে? একজন নারী। নারী ছাড়া একটা সংসার চলে না। সেটা যে কোনো সম্পর্কে সব থেকে বেশি স্ট্রেংথ যেটা বলা হয় সেটা হচ্ছে নারী। নারী হচ্ছে শক্তির উৎস। তো সেই হিসেবে যদি নারীকে মানে ফেমিনাইন যে এনার্জি রয়েছে সেটাকে যদি কোনোরকমভাবে মানে ডিস্টার্ব করা যেতে পারে তাহলে কিন্তু তাদের যে কাজটা সেটা করতে সফলতা তারা ভালোভাবে পাবে। ফার্স্টে তোমাদের হেলথকে নষ্ট করে তারপর আস্তে আস্তে যে জিনিসগুলো তারা ভেবেছিল কেরিয়ার বা কী বলে ওটাকে রিলেশনশিপ, সেইগুলো নষ্ট করবে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে হেলথ তোমার খারাপ হলে আপনার থেকে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তারা আগেও দেখেছে সেই জিনিসটা। বাট সেটা কিন্তু হচ্ছে না এই সময়। হতে পারে কোনোরকমভাবে কিছু জিনিস তোমাদেরকে এই সময় এফেক্ট করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। বাট তাদের এই যে চালাকি বদমাশি সেটা কিন্তু তোমরা সময়ের অনেক আগে বুঝতে পেরেছো এবং ধরে ফেলেছো অনেকেই। আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না, তোমাদের জন্য এই ভিডিওটা আই ওপেনিং। এবং তোমরা বুঝতে পারবে যে মানে তারা যে 7-8 রকমের যে কাজ তোমার হেলথের ওপর করেছে সেই জিনিসগুলো কোনোভাবে তোমাকে এই সময় কিন্তু এফেক্ট দিচ্ছে না। এবং যে কারণে কিন্তু তারা খুব কিন্তু চিন্তায় রয়েছে। মানে তারা যে ইন্টেন্সিটি নিয়ে যে কাজগুলো করেছে সেই ইন্টেন্সিটির কিছুই তারা দেখছে না তোমার ওপর প্রভাব ফেলতে। যে জিনিসগুলো ঘটছে সেগুলো অতি নগণ্য, অতি সামান্য, যেগুলো নর্মালভাবে ঘটে থাকে এবং যেগুলো একটা মানে ন্যাচারাল ব্যাপার, এই জিনিসে মানে অত বেশি কিছু নেই। এবং উল্টো দিক থেকে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যদি প্রচুরভাবে ওভারওয়ার্ক করছিলে বা এরকম টাইপের তোমরা পার্সন যে তোমরা রেস্ট নিতে ভুলে যাও। মানে কিছু পার্সন থাকে ওকে যে যারা হচ্ছে কাজটাকে এমনভাবে মাথায় তুলে নেয়। প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি আলাদা রয়েছে। মানে প্রায়োরিটি আলাদা বলতে কি, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা। এবার কিছু মানুষের ব্যক্তিত্ব এমনই যে আজ যাই হয়ে যাক না কেন খাওয়া আর ঘুমটা ঠিক টাইমে করে। ওকে, এটা কিছু পার্সন রয়েছে এবং তারা খুব লাকি যে তারা এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে পারে, মানে ন্যাচারালি আসে তাদের কাছে। কিছু মানুষ রয়েছে কাজ করে পাগল, ঠিক আছে, মানে সে যে কাজই করুক না কেন, হতে পারে যে স্কুল লাইফেও ছিল সেই সময় পড়াশোনায় এমন মগ্ন থাকতো খেতে স্নান করতে ঘুমোতে ভুলে যেত। তো এরকমও প্রচুর পার্সন রয়েছে।
আবার কিছু পার্সন আছে যাদের মেন প্রায়োরিটি হচ্ছে দিনের মধ্যে লোকের ক্ষতি করা, কখন কখন ক্ষতির কাজগুলো করবে, এক্সিকিউট ভালোভাবে সেটার জন্য ওয়েট করে, মানে ওটাই তাদের মেন কাজ। প্রত্যেকের মেন কাজ আলাদা রয়েছে। তো সেই হিসেবে তোমরা এমন কোনো পার্সন হতে পারো যারা কোনোরকমভাবে রেস্ট নিতে পারো না। মানে এরম নয় যে রেস্ট না নিলে তোমার চলবে না, কিন্তু রেস্ট নেওয়া হয় না তোমার, ঠিক আছে, ও পরে একটু ঘুমালে হবে, ও পরে একটু খেলে হবে, ও খাওয়ার কথা মনেই নেই। কেউ একটা বললো, ও আচ্ছা খেতে হবে না, আচ্ছা আচ্ছা খাওয়ার টাইম হয়ে গেছে না, ও এখনও খাইনি আমি সকাল থেকে, ও মাই গড। তো এরকম টাইপের তোমাদের এনার্জি রয়েছে। মানে কেউ দিল মুখের সামনে খাবারটা তো খাওয়া হলো, আর যদি না দিল না দিল। তো এরকম টাইপের যে এনার্জিটা রয়েছে, যে জিনিসটা ভালো না, এবং সেই কারণে হতে পারে যে তোমরা মানে পরনির্ভরশীল তো নয় যে তোমাদেরকে কাউকে দিতে হবে না হলে চলবে না, এরকম ব্যাপার না। বাট তোমরা এই বয়সে হয়তো ঠিকঠাক চলে যাচ্ছ, কিন্তু একটা বয়স পরে যে তোমাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে। ওকে, যেটা তোমাদের আরাধ্য দেবদেবী কিন্তু দেখছেন বারে বারে। তো তোমাদেরকে বারে বারে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, যখন তোমাদের উপর কেউ একটু স্পেল করলো, সেই সময়টা তোমরা একটু রেস্ট নিলে, এবং সেই সময়টা তোমাদের একটু মনে হলো হ্যাঁ জাস্ট শান্তি পেলে। মানে তোমাদের তো কিছু উপায় নেই ওখানে, মানে ওখানে কিছু করাই যাবে না, মানে কাজ তোমরা করতেই পারবে না। ওকে, না হলে তোমাদের কাজ থাক না থাক, তোমরা জাস্ট মানে সেটা নিয়ে চর্চা করা, সেটা নিয়ে মানে হয় না, মানুষের স্বভাব থাকে একজনের যে কাজ কাজ কাজ। তো সেরকম এনার্জি আমি পাচ্ছি যে বিভিন্ন কিছু রয়েছে, এইটা একবার করবো, ওটা একবার করবো, মাথা সারাক্ষণ চলছে, এইটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, মানে এই আজকে আমি এত সব কিছু করে ফেলবো, ওই জিনিসটাও শিখে নেবো, ওটাও করে নেবো, ও মাই গড। মানে এরকম টাইপের এনার্জি তোমাদের সবসময় থাকে। মানে রেস্টলেস হওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমার লাইফে যত টাকা পয়সা রয়েছে বা যা যা জিনিস রয়েছে লোকের কাছে তাও নেই, কিন্তু তারপরেও তারা রেস্ট নিচ্ছে ভালোভাবে, ঘুমোচ্ছে, খাচ্ছে, ও ঠিক আছে অনেক আছে। কিন্তু তোমার কাছে ব্যাপারটা এরকম না যে কি আছে বা কতটা আছে সেগুলো তোমরা দেখতে যাও না। তোমরা হয়তো টাকা পয়সার দিকে খুলে দেখো না যে কত টাকা জমলো আমার, কত টাকা ব্যাংকে ঢুকলো আমার, ওগুলোর দিকে ইন্টারেস্ট নেই তোমার। ওকে, কিন্তু কাজ কাজ, ও মাই গড। তো ওই যে জিনিসটা যেটা তোমরা ওভারওয়ার্ক করে ফেলো, এবং যে কারণে তোমাদেরকে ব্রেক দেওয়ার জন্য মানে ঈশ্বরকে হস্তক্ষেপ করতে হয় তোমার শত্রুদের মাধ্যমে, তো সেটা বারে বারে হয়ে এসেছে। ওকে, এবং এটা নতুন কিছু না, সেই জিনিসটা তোমাদের এই সময় চলছে, যে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে কীভাবে মানে ব্যালেন্স ওয়েতে চলতে হবে। ঠিক আছে, সব কিছু ডিসিপ্লিন মানুষ ঠিক আছে, কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছ তোমরা, সেই জিনিসটা তোমাদেরকে কিন্তু এই সময় বুঝতে হবে যে এবার মানে নিজেদেরকে একটু রেস্ট দিতে হবে। তো হতে পারে এই সব কিছু যে সিচুয়েশন এরা ঘটালো, যে হেলথের ওপর তোমাদের কাজ করলো, যার কারণে তোমরা কোনোরকমভাবে এই যে তোমাদের যে মাইন্ডটা অল টাইম এই কাজ করছে ওই কাজ করছে, এবং নিজেরাও তোমরা যে কাজ করছো সেই জায়গা থেকে তোমাদেরকে একটু রেস্ট দিল, যেটার প্রয়োজনীয়তা তোমাদের জন্য কিন্তু খুবই ছিল। তারা যদি এই সময় তোমাদেরকে মানে স্টপ না করতো, তোমরা কিন্তু আরও কিন্তু বড় কিছু সমস্যার সম্মুখীন হতে পরবর্তীকালে। এরকম প্রত্যেকবারই তোমাদের লাইফে ঘটেছে, এটা তোমরা জানো, এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে। এবং তোমাদেরকে এই সময় কিন্তু বারে বারে তোমাদের ঈশ্বর যে আরাধ্য দেবদেবী রয়েছেন, যে সব থেকে বেশি তোমাদের জন্য চিন্তা করেন, তো তিনি বারবার বোঝাচ্ছেন যে সব কিছু ব্যালেন্স ওয়েতে করতে। এরকম কোনো ব্যাপার নেই যে সময় চলে যাচ্ছে, সময় চলে যাবে না। ওকে, মানে তোমাদের যতটা করার, তোমাদের এই জন্মে যতটা করার তোমরা ঠিক করবে, এবং তোমরা যথেষ্ট করছো। তোমরা কোনোরকমভাবে কেন স্যাটিসফ্যাকশন ফিল করছো না, মানে তোমাদের যেন কেন মনে হচ্ছে যে না আরও করতে হবে, আরও করতে হবে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসো। তোমাদেরকে প্রচুর পরিমাণে 7-7 দেখাচ্ছেন ঈশ্বর এই সময়, তোমরা দেখবে বারে বারে 7-7, যে একটু রেস্ট নাও, একটু রেস্ট নাও। ওকে, কতবার এরকম তোমার শত্রুরা তোমার উপর কাজ করবে, কতবার টাকা খরচা করবে, একটা সময় তোমার শত্রুদেরও টাকা শেষ হয়ে যাবে, তখন কি হবে? ওকে, হতে পারে নতুন শত্রু আসবে, কিন্তু এইভাবে কি মানে কতদিন চলবে যে তোমরা সাইকিক অ্যাটাকের মধ্যে দিয়ে যাবে, তারা হেলথের উপর কাজ করবে, এইসব ক্ষতির কাজ তোমার উপর কতদিন হবে? তো তোমরা চেষ্টা করো যে সময়ে সময়ে রেস্ট নিয়ে নেওয়ার, এবং কোনোরকমভাবে মানে এই যে জায়গাটা রয়েছে তোমাদের, যে ঠিক ঠিক টাইমে খাওয়া, বা একটা যে লাইফস্টাইল যেটাকে বলে ঠিক জিনিসটা, যে গুরুত্বটা যেটা রয়েছে, সেটা অবশ্যই তোমাদের কাজের প্রতি ফোকাস রয়েছে। সব মানুষ একই রকম হবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের চেষ্টা করা উচিত এই সময় যে কোনো রকমভাবে খাওয়া দাওয়া এবং ঘুমটাকে প্রায়োরিটির মধ্যে নিয়ে আসা। এবং তোমরা হয়তো এই যে রিসেন্ট পাস্টে যে ঘটে যাওয়া যে তন্ত্রমন্ত্রের ক্রিয়া যেটা তোমাদের উপর ঘটলো, সেই জায়গা থেকে এই শিক্ষাটা অন্তপক্ষে নিয়েছো যে ওভারওয়ার্ক যে প্রত্যেকবার করে ফেলো, এবং প্রত্যেকবার যেই প্যাটার্ন রিপিট হয়, এরকম না যে আগেরবারও তোমরা বুঝতে পারোনি বা তার আগেরবারও বুঝতে পেরেছো, কিন্তু এবার যেন বারবার তোমাকে বোঝানোর চেষ্টা করছে, বারবার যেন তোমরা কনসিয়াসনেসের মধ্যে এসছো যে এইবার কিন্তু এটাকে স্টপ করতে হবে, এবং আমাদেরকে সঠিক টাইমে খেতে হবে, সঠিক টাইমে ঘুমোতে হবে, এবং ঠিকঠাক নিজেদের হেলথের ওপর কিন্তু কেয়ার করতে হবে। সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তোমরা উপলব্ধি করছো এই সময়, সেটা পাচ্ছি আমি। দেখো তোমরা এই সময় হতে পারে অনেকেই রয়েছে যারা কোনোরকম চিন্তা করছো কি হয়ে গেল আমার, হঠাৎ করে কি হয়ে গেল আমার, কেন হয়ে গেল আমার। ওকে, তো সেই জিনিসটা তোমাদের বলা হচ্ছে যে এটা একটা তোমাদের জন্য কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে ঈশ্বরের দিক থেকে, যে এবার স্টপ করো, এবার একটু থামো, থেমে একটু রেস্ট নাও। এবং এই রেস্টটা শুধুমাত্র যে এখনের জন্য নিচ্ছ তা না, রুটিন করো, সপ্তাহে রুটিন করো যে এই দিনটাই পুরো রেস্ট নেবো,
না টাইম ফাঁকা আছে, বসে আছি শুধু কিছু করছি না, এটা কি করে হতে পারে, আমি বসে আছি তাহলে এইটা শুরু করে দিই, এই একটা বই আছে একটু পড়ে নিই, আর একটু ঘুমাও, একটু রেস্ট নাও, একটু খাও, ওকে নিজেদেরকে বোঝাও। আমি জানি এটা খুব কঠিন জিনিস, যারা মানে কর্মপ্রিয় মানুষ তো তাদের পক্ষে খুবই কঠিন জিনিস, এটা সম্ভব না রেস্ট নেওয়া, মানে খুব কঠিন জিনিস, কিন্তু সেই জিনিসটা তোমাদেরকে এবার অভ্যাসে পরিণত করতে হবে। ইয়েস, যেটা বললাম যে এই যে সিচুয়েশনটা চলে আসছে এই সময়, মানে অনেক সময় থেকে, যে এই ওভারওয়ার্ক বা অতিরিক্ত ওয়ার্ক করা, সবসময় কিছু না কিছু করা, এই জায়গার থেকে এবার তোমাকে বেরিয়ে আসতে হবে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপের মধ্যেও কোনো পার্সন আসার চেষ্টা করছিল, সেই পার্সনটাও কিন্তু এই যে তন্ত্রক্রিয়া আছে যে তারা করেছে পূর্বে আর কি, সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা নিজেদেরকে বের করে ফেলেছে এই সিচুয়েশন থেকেও। তো এটা অ্যাকচুয়ালি দুদিক থেকে কাজ করলো তোমাদের জন্য। একটা তো তোমাদেরকে তোমাদের যে ভুলটা যেটা তোমরা করে আসছিলে, যে রেস্ট নিতে হবে, তোমাদেরকে নিজেদেরকে একটু মানে আরাম দেওয়ার প্রয়োজন রয়েছে, অতিরিক্ত কাজ করছো সেটা তোমাদেরকে বুঝতে হবে, এবং সেটা শুধু এখন বুঝতে হবে না, যখন যখন তোমাদের ওই কাজটা চরমে পৌঁছে যাবে, কারণ এটা একটা অ্যাডিকশন টাইপের হয় না মানুষের, যে কোনো রকম স্মোক করছে, বুঝতে পারছে না যে কোন দিন কতগুলো স্মোক করে ফেলেছে, মানে কোন দিন কতগুলো খাওয়া হয়ে গেছে সিগারেট। তো সেই জিনিসটা কিন্তু মানে বোঝাই যায় না, ওটা ওরম ব্যাপার আর কি। তোমাদের ক্ষেত্রে যে কাজ করছি, তোমার মনে হচ্ছে না কিছু মানে বেশি কিছু করছো বা কিছু, কিন্তু তোমার যে পরিবারের যে লোকজন আছে বা তোমার যে শুভাকাঙ্ক্ষী আছে, তারা কিন্তু দেখতে পাচ্ছে তোমরা যথেষ্ট করছো, অতিরিক্ত করছো। তারা হয়তো বলছে, কিন্তু তোমার কোথাও মনে হচ্ছে অতিরিক্ত করছি, দূর, এরা কাজ করতে চায় না, সারাক্ষণ খাই ঘুমাই টাইমে, তাই হয়তো তাদের মনে হচ্ছে আমি অতিরিক্ত করছি। তো এরকম টাইপের চিন্তা ভাবনা তোমাদের যদি ছিল পূর্বে, বা এই জিনিসটাকে তোমরা হয়তো ওইভাবে দেখতে যে কিছু করছে না, বসে আছে বা কিছু, সেই জিনিসটা তোমাদের না চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, যে না কিছু করছে না, ঘুমোচ্ছে, যে ঠিক আছে ওটা ভালো জিনিস, ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, এটা প্রয়োজন রয়েছে, বা ঠিক টাইমে খাচ্ছে, খাওয়া দাওয়াটাকে ঘুমটাকে প্রাধান্য দিচ্ছে ফার্স্টে, সেটা হচ্ছে সব থেকে মেন জিনিস এবং দরকার। ওকে, তোমরা হয়তো হেলথ ব্যাপারে খুব কনসার্ন, ইয়োগা করো, খাওয়া দাওয়া করো, ঠিক খাবার খাও, কিন্তু তোমাদের মানে খাওয়ার টাইম আর ঘুমের টাইম কিন্তু ঠিক নেই। টাইমিং এবার তোমাদের ঠিক করার প্রয়োজন। দেখতে পাচ্ছ ঘন্টা, আমাদের যেমন স্কুলে ঘন্টা বাজতো, তো প্রত্যেকটা জিনিস টাইমে হতো, যে এই টাইমে টিফিন আওয়ার্স, এই টাইমে এই সাবজেক্টটা, এই ক্লাস রয়েছে। তো সেরকমই মানে হতে পারো যে তোমরা সব কিছুই করো, কিন্তু কোনোরকমভাবে সব কিছুর মধ্যে ডিসিপ্লিন রয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার ঘুমের মধ্যে ডিসিপ্লিনটা নেই, যে জিনিসটা তোমাদের কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু নিয়ে আসা তোমাদের লাইফে প্রয়োজন, যে কারণে তোমাদের এই শত্রুদের এরকম টাইপের ওয়ার্ক করার প্রয়োজন হচ্ছে। বারে কিন্তু এই মেসেজটা আসছে তোমাদের জন্য। ওকে, তো তোমাদের চেঞ্জ করতেই হবে। ওকে, তো এটা পাচ্ছি আমি। 100% কনফার্ম মেসেজ দেখতে পাচ্ছ যে তোমাদের সিচুয়েশনটাকে ব্যালেন্স করার প্রয়োজন, তোমাদের কারোর দ্বারা ব্যাকডাউন হওয়ার প্রয়োজন নয় এই সময়। ওকে, প্রয়োজনীয়তা নেই যে যারা তোমাদের উপর ক্ষতির কাজ করছে, ও মাই গড আমার উপর কি হয়ে গেল, কেন করলো, কি করলো, ও মাই গড আমি টেনশনে চলে এলাম, এইসবের প্রয়োজন নেই। যেটা ফার্স্টেই তোমাদের কার্ড বলেছে যে গ্রেট ওরি ওভার নাথিং, মানে কিছুই নেই, তোমরা বেকার চিন্তা করছো। ব্যাপারটা হচ্ছে তোমাদের নিজেকে পরিবর্তন করার ব্যাপারটা, তারা কি করছে, কেন এফেক্টেড হলাম, এত প্রোটেকশন ছিল বা কিছু, এসব নিয়ে ভাবা না। ইয়েস, তোমাদের লাইফে যেটা ঘটছে সেটা তোমাদের জন্য ঘটছে, বারে সেটা হয়। ওকে, সেটা তোমার মানে যে শত্রুরা রয়েছে তারাও বুঝে গেছে, তোমরা কেন এত বুঝতে টাইম নিচ্ছ। এবং এই যে পার্সনটা এই সময় এইসব কাজ করছে, সেটা একটা টু ফেস্ট পার্সন, তোমরা সেটা ভালোভাবে জানো, যে পার্সনটা তোমাদের লাইফে প্রচুরবার তোমাদের সম্পর্কের উপর প্রচুরবার কাজ করেছে, তোমাদের হেলথের উপর কাজ করেছে। সেই পার্সনটার কিন্তু যে মানে রোল রয়েছে তোমাদের জীবনে, সেটা কিন্তু এন্ড হয়ে গেছে। তারা এখন যেগুলো করছে সেগুলো বাড়তি কাজ করছে, মানে যে জিনিসগুলো করছে, কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে তাদের এই বাড়তি কাজের মধ্যে কিন্তু নিজেদের অভ্যাসগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। ওকে, এটা কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। এই জিনিসটা হয়তো পরবর্তীকালেই তোমরা বুঝবে যে এমন কোনো রোগের মাধ্যমে, এমন কোনো বড় সিচুয়েশনের মাধ্যমে, তার থেকে ভালো তোমরা আগে ভাগে এই জিনিসগুলো বুঝে নাও এবং আগের থেকেই নিজেকে পরিবর্তন করো। দেখো, বটম অফ দ্য টেক, ভ্যাকেশন, যতটা পারবে ভ্যাকেশন নাও, একটু রেস্ট নাও, একটু ঘুরে আসো, একটু মজা করো, একটু আনন্দ করো। ওকে, সব কিছুর প্রয়োজন রয়েছে। তোমরা মানে যদি এমন টাইপের পার্সন যে খুব স্টাবন পার্সন, হ্যাঁ ঠিক আছে আমি মানে এখনকার যে বাচ্চারা রয়েছে বা আমার বয়সী যারা রয়েছে তারা যেভাবে মজা করে, এনজয় করে, আমি সেগুলো করি না, আমি পুরো আলাদা, ঠিক আছে তুমি আলাদা, তুমি ইউনিক, সব কিছু ঠিক আছে, তারা যেভাবে করছে তুমি হয়তো সেভাবে করছো না, কিন্তু ভ্যাকেশনটা তো নাও, হেলদি ওয়েতে ভ্যাকেশন নাও, সেটা তোমাদের প্রয়োজন রয়েছে এই সময়, যেটা কিন্তু তোমাদের ঈশ্বর কিন্তু বারবার বলছেন। এই কাজের যে গুরুত্বটা সেটা কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এইভাবে। ওকে, তোমরা যখন নিজে থেকে ভ্যাকেশন নেওয়া শুরু করবে, তোমরা দেখবে যে এই যে কাজগুলো এরা করছে সেগুলো আর কিন্তু কোনোভাবে এফেক্ট ফেলছে না। ওকে, সেটা তোমরা বুঝতে পারবে। তো দেখে নেবো আর তোমাদের জন্য কি রয়েছে।
আমি দেখে নেবো যে এরা যে এই যে কাজগুলো যে করছে, এই কাজগুলোর জন্য এরা কি কি ফল পাবে। এরকম টাইপের যে হেলথের ওপর তোমাদের কাজ করলো, এরা টাকা পয়সা কিছু লস করবে 100% কনফার্ম মেসেজ। টাকা পয়সা নিয়ে এদের চিন্তা কিন্তু বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। টাকা পয়সা নিয়ে এরা কোনো একটা স্টেবল মানে জায়গায় আসতে পারবে না। মানে এদের মনে হবে যে এই জায়গাটা অপরচুনিটি দেবে, দিয়ে তারপরে গিয়ে দেখবে যে না এই জায়গায় কিছু হচ্ছে না, এরকম টাইপের এনার্জি। এটা শুধুমাত্র এদের ক্ষেত্রে না, এদের যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম এনার্জি কিন্তু আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা যে মানে কাজগুলো করেছিল, অ্যাকচুয়ালি এদের যে উদ্দেশ্যটা ছিল যে তোমরা যে টাকা পয়সা এই সময় ইনকাম করছো, যে কারণে এরা খুব চিন্তায় ছিল, সেই জায়গাটা তারা নষ্ট করার চেষ্টা করেছে, মানে করছিল। যে তারা ভেবেছিল যে কোনোরকমভাবে তোমাদের টাকা পয়সার ওপর, তোমাদের কেরিয়ারের ওপর মানে পুরোভাবে ওয়ার্ক করবে, যেটা তোমরা ফার্স্টেও দেখলে। তো সেই জায়গাটা যখন তারা মানে ডাইরেক্ট করতে পারলো না, কারণ অনেক রকম তারা সমস্যা দেখতে পেলো, সে কারণে তারা ভাবলো ইনডাইরেক্ট ওয়েতে করবে, যাতে করে তোমার এই টাকা পয়সার জায়গাটা বা কেরিয়ারের জায়গাটায় কিছু সমস্যার সম্মুখীন তোমরা হও। কিন্তু সেই জায়গাতে কিছু সমস্যা কিন্তু হচ্ছে না, তারা দেখছে। তোমরা তোমাদের যে এই যে টাওয়ার সিচুয়েশনটা তারা যেটা দিতে চেয়েছিল, যেটা আমি কোনোভাবেই টাওয়ারের এনার্জি ফিল করতে পারছি না এখানে, সেই ইন্টেন্সিটি নেই, যেটা আমি বলছি বারে বারে। তো সেই জায়গাটা তারা দেখছে যে খুব ভালোভাবে ব্যালেন্স করেছো তোমরা, এবং একটা দুটো দিক না, তারা অনেক কটা দিকে তোমাকে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই দিকগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু ব্যালেন্স করেছো। 100% তোমাদের যে ইনার স্ট্রেংথের পরিচয় তোমরা দিয়েছো। হতে পারে যে এই সকল জিনিস, যে জিনিসগুলো তারা করেছে সেগুলো হতে পারে তোমাদেরকে কিছু সময়ের জন্য বার্ডেন দিতে পারে, কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু ডমিনেট করেছো, এতে কোনো সন্দেহ নেই। 100%। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের যে স্ট্রেংথটা এই যে জায়গাতে, এই পুরো সিচুয়েশনে তোমাদের স্ট্রেংথটা কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, এবং তাদের চাইল্ডকে কোনোভাবে প্রচুরভাবে কিন্তু ডমিনেট করেছে এই জায়গাটা। তাদের চাইল্ডের হেলথ কোনোভাবে সাফার করছে, এবং তাদের চাইল্ড কোনোরকমভাবে এই সময় প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে, বা কোনোরকমভাবে তারা তাদের চাইল্ডের কারণে প্রচুরভাবে কিন্তু টেনশনে রয়েছে, বার্ডেনে রয়েছে। কারণ তারা জানে যে কাজটা তারা করেছে সেটা কিন্তু পুরোপুরিভাবে তাদের চাইল্ড এবং যে পুরোহিতের দ্বারা করেছে বা মৌলবী বা তান্ত্রিকের দ্বারা করেছে, সেই পুরোহিত, মৌলবী বা তান্ত্রিকের চাইল্ডের ওপর দিয়ে কিন্তু যাবে। এটা তারা খুব ভালোভাবে জানে। নো ম্যাটার তারা যেভাবেই স্পেল করে থাক না কেন, যেভাবেই ওয়ার্ক করে থাক না কেন, যতই প্রোটেকশন তারা দিয়ে থাক না কেন, এটা হবেই, এটা কেউ আটকাতে পারবে না। কারণ যখন ভগবান কোনো রকমভাবে পথ করে দেয়, ওকে, যে তোমরা যেভাবে প্রোটেকশন নিয়ে নাও না কেন, এই প্রোটেকশন কোনোভাবে কাজ করবে না, এটা হবে না, সেই জায়গাতে কারোর হাত নেই কর্মফল থেকে বাঁচার। মানে কর্মফল সবাইকে পেতে হবে। এবং তোমরা দেখেছো, স্বয়ং মহাদেবা বলেছেন যে কেউ কোনোরকমভাবে পুজো পাঠ বা মন্দিরে গিয়ে, যখন শনিদেব মহাদেবকে জিজ্ঞেস করছেন যে কেউ কি মন্দিরে গিয়ে পুজো পাঠ করলে তার কর্মফল কমে যাবে বা কিছু, তো তখন মহাদেব বলছেন যে না, ওভাবে তো সম্ভব না যে কেউ পুজো পাঠ করলো তার সেটা কমে গেল, এটা মানে শেষ হয়ে গেল, সেটা আর পেলো না, সেটা তো হয় না। তাকে কর্মফল ভোগ করতেই হবে, যে যেটা করছে তাকে কর্মফল ভোগ করতেই হবে। হ্যাঁ, এটা হতে পারে যে সুদগুলো তারা পেতো, মানে আসল তো তাকে পেতেই হবে, যে সুদগুলো পেতো, বা পরবর্তীকালে যদি কোনো সমস্যা হতো সেটা হবে না, যদি সেই পার্সনটা কোনোরকমভাবে নিজেকে পরিবর্তন করে, নিজে যদি সঠিক পথে আসে। এবং সঠিক পথে আসে মানে এই নয় যে লোক দেখানো সঠিক পথ, কারণ ভগবান তো দেখতে পাচ্ছে তার ইন্টেনশন কী রয়েছে, তার ভেতরে কী চলছে। সে যদি লোকের সামনে ভালো সেজে যায় বা লোকের সামনে বলে আমি ভালো ভদ্র, সেটা তো আর ভগবান দেখবেন না বা ভগবান শুনবেন না। ওকে, সেক্ষেত্রে তাকে কর্মফল পেতেই হবে। তাই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক এরকম পার্সন রয়েছে যারা সমাজের চোখে খুব ভালো ভদ্র, এই পার্সনটার কী করে এরকম হয়ে গেল, এর ছেলে কী করে এরকম হলো, এই পার্সনটা তো কোনোদিন কোনো নেশা করেনি, কোনোদিন কোনো খারাপভাবে ইনকাম করেনি, কিছু করেনি, কি করে এর হয়ে গেল। কারণ তারা আসল ঘটনা জানে না যে কত লোকের হেলথের ওপর কাজ করেছে, তাই জন্য আজকে তার ছেলে সাফার করছে, কত লোকের মানে বিউটির ওপর কাজ করেছে, আরও কত কতভাবে সম্পর্কের ওপর কাজ করেছে। তো এই জিনিসগুলো তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেগুলো তো সামনে আসে না। কিন্তু ভগবানের বিচার তো কখনো ভুল না। এবার সেই জিনিসে কী বলে দেবে যে পূর্বজন্মের কর্মফল পাচ্ছি। পূর্বজন্মের কর্মফল যদি কেউ পায় সেটা ঠিক আছে, তারা পাবে কিছু সময়ের জন্য, কিন্তু এরকম বড় বড় যে জিনিস সেটা তো অবভিয়াসলি মানতেই হবে যে তার কিছু ব্যাপার রয়েছে। এবং তারপরেও তাদের যে অহংকার বা তাদের যে খারাপ ট্রেডসগুলো রয়েছে, যে ট্রেডসগুলো এখনও পর্যন্ত বরকরার রয়েছে আর কি, সেগুলো যাতে কন্টিনিউয়াসলি চলছে, তার মানে বুঝতেই হবে সে পার্সনটা কীরকম টাইপের পার্সন, যে এখনও পর্যন্ত কোনোরকমভাবে ইগো অহংকার ছাড়তে পারছে না এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও, তার মানে কত পাপী সে। তো সেটাই কিন্তু সবাই কিন্তু মানে দেখতেও পাচ্ছে, বুঝতেও পারছে যে কেন হয়, কাদের ওপর হয়, কী করে হয়। ওকে, এবার
এবার যারা ভালো পার্সন তাদের উপর হয় না, 100% হয়। আমরা আমাদের লাইফে প্রচুর দেখেছি এরকম যে শহীদেরা রয়েছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন, যারা সমাজের জন্য করে গেছেন, সমাজের জন্য মানে জীবন দিয়ে গেছেন। তারা অবশ্যই তারা কি আর পাপী ছিল এরকমভাবে? তারা তো কারোর ক্ষতি করতে যায়নি, তারা উপকারী করেছে সমাজের। তারপরেও কি তাদেরকে সাফার করতে হয়নি? তারপরেও তাদেরকে সাফার করতে হয়েছে। কিন্তু তাদের যে সত্যতা সেটা কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে প্রমাণিত হয়েছে। কিন্তু এদের সত্যতা প্রমাণিত হয় না, এদের মিথ্যে যেটা সেটা কিন্তু একটা সময়ের পর আর কি বেরিয়ে আসে। এটা তোমরা নিজেরা বারে বারে দেখবে। ওকে, যে পার্সনটা হয়তো 50 বছর পর্যন্ত নিজেকে ভদ্র দেখিয়ে দিয়েছে বা সাজিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে সব পারফেক্ট, তারপরে গিয়ে তাদের আসল চরিত্র কিন্তু বেরিয়ে এসেছে একটা সময় পর, যে বা কিছু বছর পরে বেরিয়ে এসছে, কিন্তু বেরোবে। মিথ্যে আর সত্য এই দুটো জিনিস এমনই যে তুমি লুকিয়ে রাখতে পারবে না। সত্য বেরিয়ে আসবে, মিথ্যেও বেরিয়ে আসবে। এবং আমি সবসময় বলে থাকি কি টাইপের মিথ্যেরা বেরিয়ে আসবে। যে টাইপের মিথ্যে লোককে ক্ষতি করে, লোকের লাইফে সমস্যা দেয়, সেই টাইপের মিথ্যেগুলো বেরিয়ে আসবে। অনেক মানুষ অনেক রকম মিথ্যে কথা বলে, যেগুলোর সাথে অন্যের সাথে কোনো কানেকশন নেই, যেগুলোতে অন্য কোনোভাবে এফেক্টেড হয় না, সেগুলো মিথ্যের আওতায় পড়েও না। ওকে, আবার অনেক সময় মানুষ কিছু মিথ্যে কথা বলে যেখানে অন্য মানুষের উপকারের জন্য, সেগুলো অন্যরকম উপকার, মানে ভালো উপকারের ক্ষেত্রে, সেটাও খুব একটা এফেক্ট করে না। কারণ এরম তো নেই যে কোনো মানুষ মিথ্যে কথা বলে না, বলে অনেকেই, কিন্তু দেখতে হবে যে সেই মিথ্যে কথাটা কী উদ্দেশ্যে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো সেটা পাচ্ছি আমি এখান থেকে তোমাদের জন্য, ঈশ্বর তোমাদেরকে বলছেন। এবং তোমাদের যে এই যে শত্রুরা যারা তোমাদের ওপর ক্ষতির কাজ করলো, তাদের 100% তোমরা দেখতেই পাচ্ছ, তাদের যে প্রিয় সন্তান রয়েছে তার ওপর দিয়ে কিন্তু প্রচুরভাবে কিন্তু সমস্যা যাবে, মানে তার জীবন বলতে পারো পুরো শেষের দিকে। 100% কনফার্ম মেসেজ। এবং তোমার শত্রুদের যে ম্যারেজ লাইফ রয়েছে, সেই ম্যারেজ লাইফে কোনো সমস্যা শুরু হয়েছে তোমাদের উপর, যারা স্পেসিফিক্যালি মানে রিলেশনশিপের ওপর কাজ করেছে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কোনো রকমভাবে প্রচুর পরিমাণে এই সময় যুদ্ধ চলছে, ঝগড়া চলছে, এবং তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম কোনো শারীরিক অসুস্থতার খবর তোমরা পাবে 100%। এবং এই যে দম্পতি আমি পাচ্ছি যে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকমভাবে যুদ্ধ করছে, এরা কিন্তু কম বয়সী কোনো কাপেল না, এদের যথেষ্ট ছেলে মেয়ে বড় বড়, মানে এদের 40s-এর ওপর রয়েছে, মানে এদের হাজব্যান্ড বা ওয়াইফ 40s-এর ওপর রয়েছে, মানে 40+। ওকে, যাদের কথা আমি বলছি 40+, অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে 50+। ওকে, যারা এই সময় কোনো রকমভাবে প্রচুরভাবে সমস্যার সম্মুখীন, এরা যতই জোট বেঁধে তোমাদের উপর ক্ষতির কাজ করুক না কেন, এদের নিজেদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা আর আগের মতো নেই। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। যে পূর্বের যে মানে ম্যারেজ লাইফ তাদের ছিল, পূর্বের যে ভালোবাসা তাদের নিজেদের মধ্যে ছিল বা পরিবারের মধ্যে ছিল, সেটার এখন আর কিছু নেই। 100% কনফার্ম মেসেজ। পূর্বের যে জিত, মানে পূর্বের যে জায়গাতে জিততো তারা, যে ভালোবাসাটা ছিল আর কি, যে ভালোবাসাটা বারে বারে তাদেরকে বিভিন্ন জায়গাতে সাপোর্ট দিয়ে গেছে এইসব ক্ষতির কাজ করতে, যে হ্যাঁ ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমার হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে, সব জায়গায় সাপোর্ট তো এখনও করে এইসব তোমার উপর ক্ষতির কাজ করার ক্ষেত্রে। কিন্তু সেই যে আন্তরিক ভালোবাসাটা, যে মানে ভেতর থেকে যে সাপোর্ট করে তাদের ক্ষেত্রেও, সেটা আর নেই। দেখতে পাচ্ছ তারা এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের পূর্বে সেই রিলেশনশিপের কথা ভেবে, সেই ম্যারেজের কথা ভেবে, যে সময় বিয়ে হয়েছিল বা তারপরে, বা যে সময়টা আর কি তাদের সম্পর্কটা ভালো ছিল, সেই সময়গুলোর কথা ভেবে কিন্তু তারা খুব ডিপ্রেশনে রয়েছে। এই সময় রাতের ঘুম তাদের কিন্তু উড়ে গেছে, প্রচুর নেগেটিভিটি ফিল করছে এই পার্সনগুলোর থেকে। এই পার্সনগুলো তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে, সেটা তোমাদের আত্মীয় স্বজনও হতে পারে, বা নর্মাল এরকম আশেপাশের কোনো পার্সন হতে পারে। প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির দ্বারা এরা এই সময় ঘিরে রয়েছে। ও মাই গড, সেটা আমি বলতে পারছি না এই সময় কী অবস্থা এদের রয়েছে। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তারা এই সময় ভয়েও রয়েছে যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ, স্পেসিফিক্যালি যারা 40+ বা 50+, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনো রকমভাবে তাদের জীবন থেকে চলে যেতে চলেছে, এরকম টাইপের ফিলিংসও তাদের রয়েছে। অনেকের ক্ষেত্রে এই লাস্ট বয়সে এসে কোনো রকমভাবে সম্পর্কে বিচ্ছেদ বা ডিভোর্স হওয়ার সম্ভাবনা কিন্তু এদের এই সময় রয়েছে, এবং এটা নিয়ে কিন্তু এরা চিন্তায় রয়েছে প্রচুর পরিমাণে, যে কী হবে অ্যাকচুয়ালি। আর এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে, যে পার্সনটা কোনো রকমভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করছে, এটা তোমাদের পরিবারের কেউ হতে পারে বা আশেপাশের কোনো পার্সন হতে পারে, সেই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের জীবন থেকে চলে যেতে চলেছে, এবং তোমরা প্রোটেক্টেড এই পার্সনটার থেকে। একদম 100% কনফার্ম মেসেজ। বাবা কাল ভৈরব তোমাদের কিন্তু এই জায়গাতে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল দেখছো, ফ্লাওয়ার্স দেখছো, এরকম টাইপের বিভিন্ন জায়গাতে, সেটা ছবির মাধ্যমে দেখতে পারো, এমনি ফ্লাওয়ার্স দেখতে পারো, এবং হর্স শু যেটা রয়েছে সেটাও দেখছো, বা হর্স দেখছো তোমরা। তোমাদের জন্য কিন্তু গুড লাক কিন্তু ওয়েট করছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যারা বিউটি রিলেটেড কোনো ফিল্ডে রয়েছে, তোমাদের যাদের এরকম কোনো বিজনেস বা জব রয়েছে যে বিউটি রিলেটেড কিছু, সেটা তোমরা বিউটি প্রোডাক্ট বিক্রি করতে পারো, বা তোমাদের কোনো ওই কী বলে বিউটি পার্লার রয়েছে, বা এরকম টাইপের যে বিউটি রিলেটেড যে ব্যাপার রয়েছে সেই জিনিস, বা জামা কাপড়ের দোকান হতে পারে বা কিছু,
তো সেই জায়গাতে তোমরা কিছু গুড নিউজ পাবে। বা তোমরা যদি বিউটির ওপর অনেক দিন ধরে ওয়ার্ক করছিলে এবং তোমরা কারোর ক্ষতি করোনি, কারোর উপর বিউটি স্পেল করোনি, এরকম টাইপের যদি তোমরা পার্সন হয়ে থাকো, তো এই ক্ষেত্রে তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ রয়েছে বা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে বলতে পারো, যে তোমাদের বিউটিটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, গুড নিউজ পেতে চলেছে তোমাদের বিউটি রিলেটেড ব্যাপারে। এবং তোমরা প্রচুর পরিমাণে হোয়াইট ফ্লাওয়ার্স দেখবে বিভিন্ন জায়গায়, সেটা যে কোনো টাইপের হোয়াইট বা হোয়াইট রেড, মানে হোয়াইট রেডিস এরম টাইপের বা হোয়াইট পিঙ্কিস এরম টাইপের কোনো কম্বিনেশনের ফ্লাওয়ার দেখবে, ফুল দেখবে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা জামা কাপড়ের মধ্যে হতে পারে, সেটা মোবাইলে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, বা রিয়েল ফুলও হতে পারে। তো এটা তোমাদের জন্য কনফার্ম মেসেজ যে কোনো রকমভাবে তোমাদের বিউটি যেটা রয়েছে সেটা এনহ্যান্স হতে চলেছে এবং তোমরা অনেক বেশি সুন্দর হতে চলেছো। তোমরা প্রচুর পরিমাণে এই সময় 6 দেখবে, ওকে, প্রচুর পরিমাণে 6 দেখবে। এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের বিউটিটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। এবং এই মেসেজটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা কারোর ওপর কোনোদিন বিউটি স্পেল করোনি, ওকে। আর যারা করেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব মানে খারাপ সময় তারা দেখতে চলেছে। যে বললাম যেটা, যে তাদের লাইফে আর কিছু ভালো হওয়ার নেই, এতে কোনো সন্দেহ নেই। আমি একটু দেখে নেব যে তোমার শত্রুরা এই সময়, এই যে লাস্টে তোমাদের ওপর যে মানে তোমাদের হেলথের ওপর যে ক্ষতির কাজটা করলো, তারপর তোমার শত্রুরা তোমাকে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন চোখে দেখছে, এটা একটু দেখে নেব, ওকে। যে কি বক্তব্য রয়েছে তাদের একটু দেখে নিই। ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তারা যেটা আশা করেছিল যে তোমাদের হেলথের ওপর ওয়ার্ক করে তোমাদের রিলেশনশিপে কোনোরকম সমস্যা দেওয়া যাবে, যেটা হয়তো পূর্বেও করেছিল এবং সফলতা কোনোভাবে কিছু জায়গাতে হয়তো পেয়েও ছিল, সেই জিনিসটা কিন্তু কোনোভাবে এই সময় হয়নি, ওকে। দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে তাদের সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে তাদের। অ্যান্ড তারা এটাও দেখছে যে কোনোরকমভাবে তোমার যে বাবা মহাদেব, ওকে, মানে আমি পাচ্ছি তোমরা অনেকেই রয়েছো মহাদেবের ভক্ত, এবং এটা মানে 100% ট্রু যে তোমরা যারা বেশিরভাগ মহাদেবের ভক্তরাই কিন্তু আমার চ্যানেল ফলো করো, কারণ এনার্জি সবসময় কিন্তু মানে অ্যাট্রাক্ট করে ওই রকম এনার্জিকেই, যে তুমি যেরকমভাবে সেই অনুযায়ী কিন্তু তোমার যে ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স তারাই কিন্তু সেরকম টাইপের এনার্জি বেশি ফিল করবে আর কি। মানে মহাদেবের ভক্তদের সাথে কিন্তু মহাদেবের ভক্তরা বেশি কিন্তু কানেক্ট হতে পারে, এটা হচ্ছে মানে একদম 100% ট্রুথ। বাট এরকম নয় যে বাকি দেবদেবীর, অবশ্যই 100% যারা পিওর সোলেরা রয়েছো, তোমরা বারবার বলে থাকি যে আমার সাথে তোমরা বারবার কানেক্ট হও, বারে বারে তোমরা পজিটিভ এনার্জি নিয়ে আমার রিডিং দেখতে আসো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। তো দেখতেই পাচ্ছ যে কোনোরকমভাবে তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন, তো যাকে তারা ডেস্ট্রয়ার হিসেবেই দেখে, তো সেই হিসেবে মানে তারা এই সময় বলছে কোনোরকমভাবে সব কিছু কিন্তু ধ্বংস করে দিচ্ছে, সব নেগেটিভ এন্টিটিস বা যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া যে জিনিসগুলোকে তোমার দিকে সেন্ড করেছিল, যেভাবে তোমাকে সাফার করাতে তারা চেয়েছিল, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। তোমার কাছে পৌঁছে গিয়ে যেন সব কিছু ধ্বংস হয়ে গেছে, যেন তোমরা একটা আগুনের গোলা, এবং আগুনের কাছে গিয়ে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস কিছুই কিন্তু কোনো রকমভাবে বেঁচে থাকতে পারে না, সেই রকম টাইপের এনার্জি তোমরা কিন্তু এই সময় হোল্ড করছো। এবং এটা তোমাদের এনার্জি না, এটা তোমাদের আরাধ্য দেবদেবী দেওয়া কোনো রকম কোনো পাওয়ার হতে পারে বা কোনো এনার্জি হতে পারে। এবং এই জিনিসটা আজকের না, এই জিনিসটা তারা পূর্বেও দেখেছে যে এরকম ঘটনা কিন্তু ঘটেছে বারে বারে, এটা মানে আজকে নতুন না, সেটা তারা বলছে। এবং কোনো রকমভাবে তোমরা মিডিয়েটারের কাজ করছো, ওকে, মানে তোমরা কোনো রকমভাবে ঈশ্বরের থেকে কোনো রকম কোনো মেসেজ নিচ্ছ, এবং সেটা শুধুমাত্র নিজেদের যে মানে লাইফে যে সমস্যা রয়েছে সেটা সমাধান করছো না, তোমরা কিন্তু অনেক পার্সনকে, সমাজের এরকম পার্সন যারাও তোমাদের মতো কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন, তাদেরকেও কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু সাহায্য করছো, সেই জায়গা থেকে বের করে আনতে কিন্তু তোমরা প্রচুরভাবে কিন্তু একটা বড় ভূমিকা পালন করছো এই জায়গাতে। এবং তার সাথে সাথে দেখছে যে তোমাদের লাইফে ভালোবাসা রয়েছে, যে জায়গাতে তোমার হার্ট চাকরাতে কোনো রকমভাবে তারা সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারা ভেবেছিল যে হার্ট চাকরাতে সমস্যা দেওয়ার মাধ্যমে তারা কোনো রকমভাবে তোমাদের রুট চাকরাতেও সমস্যা দেবে, তোমাদের স্টেবিলিটিতে কোনো রকম সমস্যা দেবে, যে তোমরা স্টেবল ফিল করতে পারবে না, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। এবং এই সময় কোনো রকমভাবে তোমরা চুপচাপ রয়েছো, তোমাদেরকে দেখা যাচ্ছে না, তোমরা পুরোপুরিভাবে একটা মানে ঘরে বন্দি রয়েছো, বা কোনো একটা এমন জায়গাতে রয়েছো যেখানে তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা গেলেও তোমার এনার্জি না কোনোভাবে পাওয়া যাচ্ছে না। তারা এই সময় কনফিউজ রয়েছে যে তোমরা এখন কী করছো অ্যাকচুয়ালি। মানে তারা কাজ তো করেছে, এমন একটা কাজ করেছে যাতে তোমরা এখন মানে বাড়ি থেকে বেরোতে না পারো, বা তোমরা অসুস্থ হয়ে যাও বা কিছু হয়ে যাও। কিন্তু এই যে কাজটা করলো, সেই কাজটা করেও তারা খুশি নয়, যে যেভাবে তারা চেয়েছিল তোমার উপর এফেক্ট পড়বে সেটা তো হয়নি, যেভাবে তারা চেয়েছিল যা যা হবে সেটা তো হয়নি। উল্টে তোমরা এই যে পুরো সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইউজ করেছো, রেস্ট নিয়ে একদম মানে একটা খুশি অনুভব করেছো যে হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পর একটু
হ্যাঁ আরাম পেলাম, যাই হোক নিজের থেকে নিতে পারলাম না, যাই হোক লোকের মাধ্যমে হয়ে গেল আর কি, হয় না? তো সেরকম হলো। এবং এমনভাবে আরামটা নিলে যে সেখানে গিল্টি ফিল করার কোনো ব্যাপারই নেই যে হ্যাঁ আমার শরীর খারাপ হয়েছিল তাই আরাম নিয়েছি। নিজের থেকে হয়তো নিলে হয়তো একটা গিল্টি ফিল আসতো, কারণ তোমরা এখনও এই জায়গাটা হিল করে উঠতে পারো না যে রেস্ট নেওয়াটা প্রয়োজন, এবং এটা রেস্ট নিয়ে নিলে কোনো গিল্টি ফিল করার কোনো মানে নেই, মানে এটা কোনো খারাপ জিনিস না, বা কাজ করছো না এরকম হয় না, বা কামচোর তোমরা সেটাও না। সেই জিনিসটা হয়তো এখনও পর্যন্ত নিজেদের ভেতরে তোমরা হিল করতে পারোনি, যেটা হয়তো এখনও সময় লাগবে তোমাদের করতে। তো এই জায়গাটা তারা এমন একটা জায়গা তোমাকে দিল, উপহার বলতে পারো, যে এমন একটা সময় দিল, বেস্ট টাইম তোমাদের জন্য, সেটা তোমরা এই সময় এসে বুঝতে পারছো অনেকেই। যাই হোক, তো সেই জিনিসটা তারা কিন্তু রিয়েলাইজ করছে যে তারা অ্যাকচুয়ালি তোমাদের উপকারই করেছে, প্রত্যেকবার উপকার করে, যতবারই ক্ষতি করার চেষ্টা করে। এবং তোমরা এই সময় বেশ কী যে করছো, হ্যাঁ তারা এটা ভালোভাবে জানে যে তারা যে এফেক্টটা তোমার উপর দেখতে চেয়েছিল, বা যে জিনিসটা তারা তোমার লাইফে ঘটাতে চেয়েছিল সেটা তো হয়নি, তারা জানে। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে করছোটা কি তুমি লুকিয়ে? এই সময় তাদের মনে হচ্ছে তোমরা লুকিয়ে কিছু একটা করছো, এবং সেটা তাদের বিরুদ্ধে হতে পারে, তাদের মনে হচ্ছে। কিন্তু তারা যদিও খুব ভালোভাবে জানে যে তোমরা কোনোরকমভাবে মানে কারোর বিরুদ্ধে কাজ করার ব্যাপারে অত বেশি বিশ্বাসী না, তোমরা নিজের ওপর ওয়ার্ক করতে পছন্দ করো, নিজের লাইফটাকে ভালোভাবে পরিবর্তন করার চেষ্টা করো। তো সেক্ষেত্রে তুমি কী করছো সেটার ব্যাপারে তাদের কোনো কিন্তু আইডিয়া নেই এই সময়। তো কনফিউশনে রয়েছে, মানে কাজ তো করেছে, সেটার এফেক্টটাও তো সেইভাবে যেটা চেয়েছিল সেটা হয়ওনি, উল্টে তুমি বেনিফিট নিয়েছো, আর উল্টে তুমি তাদেরকেই টেনশন দিয়ে দিয়েছো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমার লাইফে, তুমি কিছু বলছো না, কিছুই তারা জানতে পারছে না। তোমরা যদি একটু বেরোতে তাহলেও কিছু খবর টবর পেতো, তো তারা অ্যাকচুয়ালি কী করলো সেই জিনিসটা নিয়ে কিন্তু তারা এই সময় খুব টেনশনে রয়েছে। একটু দেখে নেব যে তোমাদের জন্য কি চ্যানেল মেসেজ তারা দিতে চায়। এই একটা কার্ড এসেছে, এই মুহূর্তে তারা কি চ্যানেল মেসেজ তোমাদেরকে দিতে চায়। ওকে, এটাই নেব, এটাও এসছে। ওকে, এরা বলছে যে কোনোদিন কারোর মধ্যে তারা ডিভিনিটি খুঁজে পায় না, বাট সেটা তোমার মধ্যেই পেয়েছে। তুমি খুবই স্পেশাল এই পার্সনগুলোর জন্য, তারা বলতে চায়, তোমার শত্রুরা, এবং তারা কোনোদিন বলেনি সে কথা। অ্যান্ড তোমার জন্যই তারা যতটুকু ভালো পার্সনে পরিণত হয়েছে তোমার জন্যই হয়তো হতে পেরেছে, আদারওয়াইজ তারা হতে পারতো না। অ্যান্ড তারা তোমায় কোনো গিফট দিতে চায়, তোমার বাড়িতে আসতে চায় কিছু গিফট নিয়ে, কারণ এটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি যে এরকম ব্যাপার নয় যে উপকৃত হয়েছে বলে গিফট নিয়ে আসবে। আমি পাচ্ছি তারা তোমার খবর নিতে চায়, তোমাকে দেখতে পাচ্ছে না অনেক দিন, কী হচ্ছে কী ঘটনা ঘটছে সেই জন্য কোনোরকমভাবে ইনফরমেশান নেওয়ার জন্য তোমার বাড়িতে আসতে পারে। ওকে, অ্যান্ড তারা জানে খুব ভালোভাবে যে তোমরা খুব ভালো পার্সন। অ্যান্ড এরা এই সময় কোনোরকমভাবে কোথাও না কোথাও স্যাটিসফ্যাকশন ফিল করছে তাদের নিজেদের লাইফে, তারা বলতে চায়। অ্যান্ড কোনো অ্যাডভাইস যদি তোমরা দিয়ে থাকো সেটার ক্ষেত্রে তারা বলবে যে খুব ভালো অ্যাডভাইস তোমরা দিয়েছো, তার জন্য থ্যাঙ্কস জানাতে চাই। এবং তারা অ্যাকচুয়ালি তোমাদের খোঁজ খবর নিতে আসতে চায়। আমি এখানে এই কার্ডটাকে সেভাবে দেখছি না যে কোনোরকমভাবে তারা সত্যিকারের খুব খুশিতে আছে, বা ফিলিংস তাদের এরকম এত ভালো রয়েছে, সেরকম টাইপের কিছু আমি এনার্জি আমি পাচ্ছি না। এবং তারা এটা জানে যে তুমি ভালো পার্সন, এবং তোমরা তাদেরকে জাজ করো না, এরকম টাইপের পার্সন তোমরা। তাদের রেসপেক্ট সবই রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সবার মধ্যে যেটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে তোমরা সত্যিকার রিয়েল ডিভোটি, যেটা আমি বললাম যে ডেস্ট্রয়ার কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করছে, যে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তিনি কিন্তু তোমাকে প্রচুরভাবে কিন্তু সাপোর্ট করেন সব জায়গাতে। এবং তোমার যে অনেস্টি, ট্রুথফুলনেস, অথেন্টিসিটি এবং ফিয়ার্সের নেচার রয়েছে, এবং তোমাদের ইন্টেলিজেন্স এবং ডাউন টু আর্থ যে নেচার রয়েছে তোমাদের, সেই জিনিসগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের লাইফে এই সব জিনিসগুলো তোমরা অ্যাট্রাক্ট করতে পেরেছো, এবং তোমরা একজন ট্রু যে ডিভোটি সেটাতে পরিণত হতে পেরেছো। এবং তারা এই সময় তোমার নাম করছে প্রত্যেক সময় তোমার ব্যাপারে আলোচনা চলছে, কী হতে পারে এই সময়, কী করতে পারো তুমি এইসব নিয়ে। ওকে, এরা এই সময় কোনোরকমভাবে খুব খারাপ টাইপের কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাই বললাম। তাদের সিচুয়েশন ওটা না যে তারা ভালো রয়েছে বা কিছু, তারা তোমাদের যে অ্যাডভাইস রয়েছে সেই অ্যাডভাইস নিয়ে কিছু করে উঠতে পারছে না এই সময়, এটা হচ্ছে মেন কথা। তোমরা সত্যিই পুরো অন্যরকম পার্সন। এরা এই সময় দেখবে যে কোনোরকমভাবে তোমাদের দিকে না পজিটিভ এনার্জি দিচ্ছে, যাতে করে তোমরা এটা না ধরতে পারো যে এই পার্সনগুলোই তোমাদের উপর কোনো রকম এই কাজগুলো করেছে, কিন্তু তোমরা 100% জানো যে এই পার্সনগুলোই কাজ করেছে, কোন পার্সনগুলো অ্যাকচুয়ালি করেছে আর কি, সেটা তোমরা 100% জানো। তো কোনোরকমভাবে তারা এই সময় বুঝতে পারছে যে তোমার সাথে এনিমিটি করাটা কিন্তু তাদের সব থেকে বড় ভুল ছিল। এই সময় তারা কিন্তু প্রচুরভাবে রিগ্রেট করছে, খুব লজ্জাবোধ করছে, গিল্ট ফিল করছে এই সময়, এবং ভয়ও রয়েছে যে কি হবে এরপর। ওকে, অ্যান্ড এরা আসছে খুব শীঘ্রই, এরা আসবে। আমি যেটা বললাম যে এরা এখন জানতে চাই অ্যাকচুয়ালি যে তোমার অ্যাকচুয়ালি মাথায় কী চলছে, তুমি অ্যাকচুয়ালি কী চাও,
ওকে, এবং এদের রেপুটেশনটাও এই সময় কিন্তু খুব খারাপ পজিশনে রয়েছে। এখানে আমি প্রত্যেকটা মেসেজ আমি পড়ছি না, কারণ যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আসছে সেগুলোই পড়ছি, কারণ এখানে সব কটা মেসেজ কিন্তু এদের থেকে নয় এই সময়, সেটা আমি পাচ্ছি কোনো রকমভাবে। এবং এরা কষ্টতে আছে একদম 100% কনফার্ম মেসেজ। এরা পেনে তো আছেই, পেন এবং পেন তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কষ্টে রয়েছে কোনো রকমভাবে, এবং এরা তোমাকে যখনই দেখে তখনই কোনো রকমভাবে কষ্টে থাকে, এটা হচ্ছে এদের মেন ব্যাপার। এবং সব থেকে যে জিনিসটা তাদের মানে খুব কষ্ট দিচ্ছে যে তোমরা গড চাইল্ড, এতে কোনো সন্দেহ নেই। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে গড সেন্ড করেছে তোমাকে, এখানেও তারা বলছে কিন্তু কোনো রকমভাবে যে গড সেন্ড করেছে। এবং সব থেকে যে ব্যাপারটা তাদেরকে সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে তোমরা খুব ডাউন টু আর্থ এবং সিম্পল পার্সন, মানে সোসাইটির চোখে। এরা বলতে চায় যে তোমরা যেভাবে দেখাও নিজেকে সেটা তোমরা নও, অনেক কিছু বলেছে, কিন্তু তারা নিজেরাও ভিতর থেকে জানে যে তোমরা কী পার্সন, মানে কেমন টাইপের পার্সন, সেই জিনিসটা কিন্তু তারা জানে। যে কারণে তারা এই সময় কিন্তু খুব মানে সমস্যায় রয়েছে, দুঃখে রয়েছে। কিছু বললে মানে কিছু বলা যাচ্ছে না, এখানে মানে ওয়ার্ড নেই আমার কাছে, এতটাই সমস্যা এদের চলছে এই সময়। বাট এরা কোনোরকমভাবে তোমার কাছ থেকে হতে পারে অ্যাডভাইস নিয়েছে বা তোমরা কোনোভাবে হেল্প করেছো, সেই জিনিসটাকে তুলে নিয়ে বলতে চাই যে ভালো আছি, সব কিছু আছে, ভালো দেখাতে চাই এরকম কিছু। বাট এটা মানে সত্য না, এবং হতে পারে তোমরা অ্যাডভাইস দিয়েছো, সেটা ভালো অ্যাডভাইস ছিল সব কিছু, কিন্তু এদের জন্য কোনোভাবে সেই অ্যাডভাইসটা এফেক্ট দেয়নি, মানে ভালোভাবে কোনো এফেক্ট দেয়নি, খারাপভাবে কোনো এফেক্ট দেয়নি, মানে কোনো কিছুই হয়নি। কারণ এদের তো মোটিভ তোমার ব্যাপারে ভালো না, সে কারণে কোনোভাবে তোমার গাইডেন্স, তোমার অ্যাডভাইস কিছুই এদের জন্য কিন্তু কাজ করে না। যদিও আগে করতো, এখন একদমই করে না, কারণ যত দিন যাচ্ছে এদের তো কী বলবো, কর্মের যে বোঝাটা অনেক বাড়ছে না, সে কারণে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।